ফুকাহায়ে কেরাম বলেন, কষ্টদায়ক প্রাণী নয় এমন কোন প্রাণী হত্যা করা ইসলামে জায়েজ নয়, শরীয়ত সিদ্ধ নয়। এক নারী বিড়ালকে আটকে রেখেছিল, বিড়ালকে ঠিক মতো খাবার দেয়নি, তারপর বিড়ালটি মারা যায়। এই মারা যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নারীটি জাহান্নামী হবে। কুকুর ডাকাডাকি করছে বলে কুকুরের 8টি ছানাকে একসাথে বেঁধে পানিতে ডুবিয়ে তারপর হত্যা করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা জানবো, আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করেন যে কুকুর ছানা মেরে ফেলা এটা কি জায়েজ কিনা। ইসলামী শরিয়া হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামে পাওয়া যায়। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, শুধু জন্ম না, জন্মের আগ থেকে নিয়ে একদম কাফন দাফন পর্যন্ত ইসলামের সামগ্রিক বিষয়ে ইসলামের বিধান রয়েছে। শুধু মানুষ নয়, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিকুল, মহান আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সব সৃষ্টির ব্যাপারে মহান আল্লাহ তাআলার বিধান রয়েছে। এখন আমরা জানবো, সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদীতে, যে এক নারী কুকুর ডাকাডাকি করছে বলে কুকুরের 8টি ছানাকে একসাথে বেঁধে পানিতে ডুবিয়ে তারপর হত্যা করেছে। এর ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম শুধু কুকুর কেন, অবলা কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা সমর্থন করে না। আমরা যদি সহিহ হাদিসে দেখি, সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, এক নারী বিড়ালকে আটকে রেখেছিল, বিড়ালকে ঠিকমতো খাবার দেয়নি, তারপর বিড়ালটি মারা যায়। এই মারা যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নারীটি জাহান্নামী হবে। ঠিক এর বিপরীত চিত্র আমরা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক নারী ছিল, যেই নারী পাপাচারী ছিল, জঘন্য পাপাচারী ছিল। সেই নারীটি একটি কুকুর ছানা যে মৃত্যু প্রায় ছিল, তারপর সেই নারীটির মনে দয়া হয়, সে কূপ থেকে তার মোজা বের করে সে মোজা দিয়ে পানি এনে কুকুরটিকে খাওয়ায়, তারপর কুকুরটি বেঁচে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে এই জীবের প্রতি দয়ার কারণে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফুকাহায়ে কেরাম বলেন, কষ্টদায়ক প্রাণী নয় এমন কোন প্রাণী হত্যা করা ইসলামে জায়েজ নয়, শরীয়ত সিদ্ধ নয়। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো মাসালা শরীয়ী সমস্যা আমাদের মাদ্রাসার পেজে, মাদ্রাসাতুল কোরআন এই পেজে কমেন্ট করবেন বা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমরা শরিয়ার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।